শিক্ষাক্ষেত্রে নৈরাজ্য তৈরি করছে শাসক দলীয় একাংশ যুব নেতৃত্ব, এমনটাই অভিযোগ। তারা দলের নেতৃত্ব এবং দপ্তরের মন্ত্রীর নির্দেশকেও অমান্য করতে শুরু করেছে। ফলে দলের কর্মী সমর্থকরাই তাদের এই ধরনের আচরণে আগামী দিনের দলের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন। বেশ কিছুদিন আগে রাম ঠাকুর কলেজে ভর্তি হওয়ার জন্য প্রকাশিত তালিকায় নাম না থাকলেও কলেজে ভর্তি করাতে হবে এই দাবি নিয়ে রাম ঠাকুর কলেজে বাধারঘাট ও সূর্যমণিনগর এলাকার শাসক দলের ছত্রছায়ায় আশ্রয় নেওয়া তথাকথিত কিছু শিক্ষার্থী কলেজের ভেতরে ঢুকে দায়িত্বপ্রাপ্ত প্রিন্সিপালকে হেনস্থা করার পাশাপাশি যে ধরনের তাণ্ডব চালিয়েছে তা অত্যন্ত ন্যাক্কারজনক। এই ঘটনার পরিপ্রেক্ষিতে রাম ঠাকুর কলেজ ও কর্তৃপক্ষ উচ্চশিক্ষা দপ্তরের আধিকারিকদের জানিয়ে আইনের আশ্রয় নিয়েছিল। পাশাপাশি কলেজের শিক্ষার পরিবেশ বজায় রাখতে 9 জন উচ্ছৃঙ্খল শিক্ষার্থীর বিরুদ্ধে অধ্যক্ষ থানায় মামলা করেন। এক্ষেত্রে উচ্চশিক্ষা দপ্তরের অনুমতি ক্রমে 1 বছরের জন্য তাদেরকে কলেজ থেকে সাসপেন্ড করা হয়েছে। উচ্চশিক্ষা মন্ত্রী কিশোর বর্মনের নির্দেশে রাম ঠাকুর কলেজের প্রিন্সিপাল পাপড়ি দাস এই সিদ্ধান্ত নিয়েছেন বলে খবর। কিন্তু শাসক দল আশ্রিত একাংশ যুবক নেতৃত্বদের দাবি, রাম ঠাকুর কলেজের অধ্যক্ষ নিজের মর্জি মতো সিদ্ধান্ত নিয়েছেন। পাপড়ি দাসকে সামাজিক মাধ্যমে রাম ঠাকুর কলেজে 1 আগস্টে যে হাঙ্গামা হয়েছে তার জন্য অধ্যক্ষকে তিনি সরাসরি দায়ী করলেন।